দাদা উপরে নাচো না, দাদা দাদা স্টেজের উপরে চেয়ার সরিয়ে দাও, ওয়েট ওয়েট, চেয়ার সরিয়ে দাও, চেয়ার সরিয়ে দাও, চেয়ার সরিয়ে দাও, সরিদা চলে এসো। আচ্ছা তোরাই বল। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি, ওটা তোমারই কাজ। অনির্বাণ দা তোমার ডায়লগটা বলে দাও। তোমার ডায়লগটা আমি খেয়ে নিয়েছি। যে সর্দার হয় সে সব অনির্বাণ দার একটা লাইন ছিল। এসো অনির্বাণ দা তোমার লাইন একটা হোক। सविता मोबाइल जी का सब सोए वही सरदार होए। थैंक यू। एक काम कर, एक ही माइक अपने पास। हाँ नहीं तू ऊपर आजा कर। जून তোমরা এখানে সিঁড়ি আছে না, চলো। জুন সুদীপ আর নীল উপরে চলে এসো। বাবা মোদি কি বলছে? দেখালেও হাসি, রাগ দেখালেও হাসি, প্রেম দেখালেও হাসি, রাগ দেখালেও হাসি, আরে বিয়ে হলো চললো আমি সেটাকে প্রাউড ফিল করি। এই লাইনটা যে বলি যে আমি ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি, যারা মেটাফার নিয়ে ভাবছে কে আমি দুঃখিত না, আই এম ভেরি প্রাউড অফ দ্য ফ্যাক্ট দ্যাট কে আমি ছবি বানাই আমাদের দর্শকদের জন্য। এটা আমি ক্লিয়ার করতে চাই, যেই ছবি দর্শক দেখবে সেই ছবি আমার কর্তব্য, সেই ছবিগুলো আমার করা। কিন্তু খিদে বলে একটা জিনিস থাকে, কে আমার নিজের কি ইচ্ছে, শুধু ইচ্ছে থাকলে হয় না, উপায়ও পেতে হয়। উপায়টা হচ্ছে ভালো গল্প। আজকে গল্প না হলে ছবিকে দাঁড় করানো খুবই ডিফিকাল্ট, এটা আমার মনে হয়। তো সেই জন্য আমিও এই লার্জ ক্যানভাসে এরকম লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার গল্প খুঁজছিলাম। তো থ্যাঙ্কস টু রিনো এরকম একটা গল্প নিয়ে আসা, এবং সত্যি একটা বিশাল বড় মাউন্টিং এর ছবি ছিল সেই আজ থেকে 2 বছর আগে। এবং আমরা সুখে বাঁচি বা দোকা দুঃখে দাসী, একা সুখে বাঁচি বা দোকা দুঃখে দাসী, হায়ের বিয়ে হলো কেনে না 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 না, হায়ের বিয়ে হলো কেনে টুকু 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 টুকু, আরে হায়ের বিয়ে হলো কেনে। কিন্তু সিনেমা না দেখলে নিজেকে আরো অনেক প্রশ্ন করতে হবে। তাই কবে আসবে সিনেমা? 28 ডিসেম্বর খাদান দেখবে হলে এসে সবাই মিলে। এত বছর বাদে বাংলা সিনেমা একটা সেলিব্রেশন হচ্ছে, তো হলে এসো। এই ডিরেক্টর এসে, ডিরেক্টর ডিরেক্টর না দেখা যাচ্ছে আরে এদিকে যাও, লেফট। Yes, one more. Yes. much and Karan team, thank you so much. And নীল দাকে থ্যাংক ইউ আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য। সিরিয়াস ভেরি মাচ নীলদা। নীলদা বলছিল যে অনেক, এবং সত্যি তিনি ব্যাক করেছেন, তিনি ভালো গেয়েছেন, অলরেডি আমরা সেটা শুনেছি। জ্যোতি প্লিজ। আমার এত মেসেজেস পাই সোশ্যাল মিডিয়া, এদিক ওদিক লোকজন আমাকে এদিক ওদিক প্রশ্ন করে যে আর শুনতে পায় না কেন, আমাকে কেন শুনতে আসে না। আর যখন আসে তখন ধারাবাহিক আসে। বাকি বাকি তো মানে কি বলবো, মানে অনেস্টলি কে চায় না তার গান এরকম একটা ছবিতে থাকে। হ্যাঁ অফকোর্স। তারপর জিনিসটা আছে রাজা রাজাটা শোনার পর আমি বললাম লেটস অ্যাকচুয়ালি এই ছবিটা শুড বি এ সেলিব্রিটি অ্যালবাম। প্রথম ওটা লক হয়, তারপর হাই রিভিউ পরে আসে।
So he is that involved, and that I'm very impressed with. Because again, I worked with him only as an actor, এখন as a producer, as you know, as a creative person, first time or সাথে কাজ করলো. So I think he was brilliant, and Galta, I'm sure everybody will see, and our chemistry is outstanding, and I'm really, really excited. অনেকেই হয়তো প্রশ্ন করেন দেবদাকে যে তুমি কি এতদিনেও চেঞ্জ হয়ে গেছো, অনেকে প্রশ্ন করবে বারখাদিকে যে সত্যি দেবের মধ্যে কি পরিবর্তন দেখলে, অনেকে এখনই কি চেঞ্জেস আছে দেবদার মধ্যে এত বছর পরে? He's a nicer man now. Nah, he was always, I think, changes obviously level in terms of performance. Jodi ami bolbo maturity, I think beshi there's a very mature performance. Are character ta mane it's very, very different. So age mane what I have done with Dev ar ei chobite je ache character dorkar chilo, that maturity, and I think that he has done brilliantly. But actor jinish change hoyni. Ami every time I have thought Dever bhitore na ekta innocence ache, and o innocence samane eto bochor por that innocence amari kaaj Thank you. আচ্ছা আমরা সবাই আসলাম কিন্তু কোনো সাউন্ড হলো না, ভালো লাগছে না। একটু যাদের কাছে ক্যামেরা নেই একটু এগা, একটু তো সাউন্ড চাই প্লিজ, একটু জোরদার হাততালি চাই। ক্যামেরাটা ধরবো, ক্যামেরাটা ধরো হাইট Sumanda. ইয়েস, বড় ছবি বড় পর্দার জন্য তৈরি করা। এই ম্যাজিকটা বড় পর্দাতেই পাওয়া যাবে। অনেকদিন ধরে ইচ্ছেটা ছিল একটা ম্যাজিক ক্রিয়েট করবো। অনেক বেড়ে ওঠার সময় যে সিনেমাগুলো দেখছিলাম, বড় পর্দায় যে ওই এক্সপিরিয়েন্সটা করবো বড় স্ক্রিনে, সেটা এত বাজেট কম না লঞ্চ করেছি তবে থেকে মানুষের মধ্যে চলছে খাদান কেন, মানে কলিহারি বেল্টের গল্প কেন, কোথা থেকে আইডিয়া এলো, বা কিভাবে তুমি দেবকে কিভাবে তুমি পৌঁছলে, এবং এই বাজেট বা এরকম একটা ম্যাগনাম ওপাস কাস্টিং, মানে কাস্টিংটাও আমার মনে হয় কি অনির্বাণ দা, যিশুদা, দেব, আমি বাইরে থেকে থার্ড পার্টি ওদের হয়ে প্রশ্নটা করছি, বারখা, স্নেহা, ওইদিকে এদিকা, এরকম একটা মিউজিক ডিপার্টমেন্ট, মানে যেখানে তিনজন দিগ্গজ মিউজিক ডিরেক্টর, তাদেরকে একটা ছবিতে নিয়ে আসা, এই স্বপ্নটা কি প্রথম দিন ছিল না কাজ করতে করতে হলো? এবং আমরা জানতে চাই খাদানের কে যখন শব্দটা আসে, কে এসে বা ক দিয়ে যদি খাদান বাংলায় যদি করি, এই ক থেকে যন্ত্রের ন অব্দি, কে থেকে এন অব্দি জার্নিটা যদি আমরা জানতে পারি। सरदारियों तो सीधा बात जैका सब सय वही सरदार হয়। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস? অ্যাকসেন্টটা ভুলে গেছি। এই গানটার মিউজিক ডিরেক্টর নীলায়ন দা, এবং গানটা গেছে ডেফিনেটলি জুন্দি তো আছেই, এটা ছাড়াও আমাদের যিশুদার যে ভার্সন যেটা দেখলাম সেখানে সুদীপ গেয়েছে। আমি নীলায়ন দা একটু যদি গানটার বিষয় বলো। মানে প্রথমত থ্যাংক ইউ দেদা খাদানের আমাকে পার্ট করার জন্য, বিকজ ইট ইজ আ ব্রিলিয়েন্ট প্রজেক্ট। তুমি আমার সম্পর্ক সেভিদার মিউজিক ডিরেক্টর হওয়ার আগে থেকে, বাট ফাইনালি উই আর ওয়ার্কিং টুগেদার। রফিজি দিস ইটস আ ব্রিলিয়েন্ট থিং। গেয়েছো
Amazing. And Devda has always been like নতুন কেউ থাকলে বল. And finally, best part is Devda তুমি ওটা জানো না, রানীগঞ্জ সুদীপকে দিয়ে গাইয়ে Devda বলো এই গলাটায়, and he's always been supportive. So আপনাদের কেমন লাগলো গানটাকে সেটা বলো আমার বলার থেকে, কেমন লেগেছে? ভালো লেগেছে? বাকি এবার তুমি বলো, তুমি বলো, আমি কি বলবো, আমি তো গানটা বানিয়ে দিয়েছি, তুমি বলো। শান্তনুকে আমি টাকা দিয়েছি, ভাই একটু সম্মান দাও, কথা বলছি না তোমাকে নিয়ে, ভালো ভালো কথা বলবো। রিনো বেসিক্যালি আমার কাছে আসেনি স্ক্রিপ্টটা নিয়ে, এটা এর পিছনে একটা, ও বলছিল না একটা অনেক গল্প আছে, দুটো লাইনে গল্পটা বলি। ও অ্যাকচুয়ালি এসেছিল স্ক্রিপ্ট শোনাতে একটা অন্য ছবি রুক্মিণীকে, এবং আমার অফিসে ও স্ক্রিপ্টটা শোনাবে আর কি। সেইখানে ও ভয়ে বলতে পারিনি যে দেবের জন্য একটা স্ক্রিপ্ট ওর কাছে রেডি আছে। তো আমার যে সায়ন্তন, যে আমার অ্যাসোসিয়েট প্রডিউসার, তাকে বলেছে দেবদাকে শোনাতে যদি একটা গল্প পারি না তাহলে আছে আমার কাছে গল্প। তো সায়ন্তনের প্রচুর সময় টাইম পাস করার জন্য, তো সায়ন্তন হেলমেট পরে হেলমেট পরে আছে, তাহলে বাইরে কোথাও রেখে যাবে। আচ্ছা, স্ট্রেস ডিস্ট্রেস